যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন অলরেডি 5 থেকে 6 মাস পার হয়ে গেছে, এখনও কোনো আপডেট পান নাই, কোনো পারমিট পান নাই কিয়া, বা কোনো অফার লেটার পান নাই কিয়া, বা আপনার এজেন্সি থেকে কোনো কিছু বলা নাই এই পর্যন্ত। তো তারা মূলত কী করবেন তাদের বিষয়ে একটু কথা বলি। ভাই দেখুন, আসলে পারমিট পাওয়ার কথা মূলত আপনার 7 দিন থেকে 45 দিনের ভিতরে, কোনো সময় 15 থেকে 45 দিনের ভিতরে পারমিট পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে 15 দিনের আগেও পায়, এটা ব্যতিক্রমী সিস্টেম অনুযায়ী 2-1 জনে পায়। তো মূলত যেটা আসলে যেটা সময়সীমা সেটা হচ্ছে 15 থেকে 45 দিনের ভিতরে কিন্তু অনেকজনে পারমিট পায়। আমিও কিন্তু 45 দিনে পাইছি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে 5 থেকে 6 মাস চলে যেতেছে, আপনারা পারমিট পাইতেছেন না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, যদি আপনার পারমিট পাইতে 5 থেকে 6 মাস যায়, আবার অ্যাপ্রুভালের জন্য আপনার 5 থেকে 6 মাস সেখানে লাগতে পারে, কারণ বর্তমান যে এজেন্সির কাজ করার ধরন, এরপরে তো ভিসার বিষয়টা আছেই। দেখা যাচ্ছে যে 1.5 থেকে 2 বছরের একটা রেঞ্জ তারা ফালিয়ে নিছে। তো এরকম যদি আপনার এজেন্সি করে, তো আসলে কী করবেন আপনি সেই মুহূর্তে, এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। যদি আপনার এজেন্সি 5 থেকে 6 মাস যাওয়ার পর আপনার কোনো রেসপন্স না দেয়, বা কোনো ডকুমেন্ট আপনাকে না দেয়, বা কোনো আপডেট আপনাকে না দেয়, সেক্ষেত্রে আপনার একটাই করণীয়, সেটা হচ্ছে আপনি ফাইলটা তাদের কাছে ঘুরিয়ে নেবেন। ফাইলটা তাদের কাছে ফেরত নিয়ে অন্য কোনো যাচাই বাছাই করে অন্য কোনো এজেন্সিকে দেওয়ার চেষ্টা করবেন। কারণ কথা হয়েছে, যেহেতু 5 থেকে 6 মাস হয়ে গেছে, এখন আপনাকে ওয়ার্ক পারমিটই দেয় নাই, এরপরে ভিসা তো দূরের কথা, ভিসা করতে তো বহুত টাইম লাগবে। কারণ এখনও অনেক মানুষ আছে যারা মানে পেন্ডিং অবস্থায় আছে আপনার ওয়ার্ক পারমিটটা, অনেকজনের ইন প্রসেসে আছে, অনেকজনের আপনার অ্যাপ্রুভাল স্ট্যাটাসে বিভিন্ন জায়গায় আটকে আছে। তো তারা কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে নানা রকমের কথাবার্তা বলতেছে যে ভাই এত দেরি হইতেছে কী কারণে, এই সেই। তো তাদের যে বিষয়টা, তাদের অনলাইনে ঝুলে আছে তাই এতক্ষণ সময় লাগতেছে, বা এত সময় লাগতেছে ভিসা প্রাপ্তির জন্য বা অ্যাপ্রুভালের জন্য। তো আপনারা তো এখনও কোনো কার্যকর্মী হয় নাই, তাদের আপনারটা কোথায় গিয়ে পৌঁছাবে আপনি একটু ধারণা করে দেখেন। তো যারা মূলত 5 থেকে 6 মাস হয়ে গেছে এখনও কোনো আপডেট নাই, তাদের জন্য মূলত কথাবার্তা যে আপনারা অতি দ্রুত এজেন্সির কাছ থেকে ফাইল নিয়ে অন্য একটা এজেন্সিতে দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে মূলত বিষয়। এরপরে আরও একটা বিষয়, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমি এর আগে কিন্তু ভিডিও করেছিলাম ওয়ার্ক পারমিটের 4টা কারণ নিয়ে, আপনি কী কারণে ওয়ার্ক পারমিট আপনার আটকে যায় বিভিন্ন স্ট্যাটাসে। অনেকজনের ভিডিও আমাকে অনেকজনের রেসপন্স করেছেন বা দেখেছেন ভিডিওটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আমি আরও একটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ভিসা কিন্তু বর্তমানে জুন মাসে কিন্তু ফ্লাইট হয়েছে, বা জুন মাসের যে আগের মাসটা সেখানেও কিন্তু ফ্লাইট হয়েছে সার্বিয়ার জন্য, সেখানে ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু লোক আসছে। তো ভিসা এমনিতে হইতেছে, অনেক সময় দেখা যায় এজেন্সি আপনাকে বলে যে ভাই ভিসা হয় না, সার্বিয়ার ভিসা বন্ধ। তো এটা হচ্ছে কারা বা কোন এজেন্সি বলে সেটা আপনাদের একটু ক্লিয়ার করে দিই। যারা দেখতে পাচ্ছেন যে আপনার ফাইলগুলো নিয়ে 5 থেকে 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, কোনো কার্যক্রম করতে পারতেছে না, তখন আপনার একটা বাহানা দিয়ে বা উসিলা দিয়ে আপনার ফাইলটাকে ফেরত দেওয়ার একটা চেষ্টা করে। যদিও তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে ফেরত দেবে না, তারা আপনাকে বলবে ভিসা হইতেছে না, সেই হইতেছে না। তখন আপনি কী করবেন, এমনিতেই তাদের কাছ থেকে ফাইল ঘুরিয়ে চাইবেন। এটা হচ্ছে মূলত তাদের টেকনিক। যখন তারা কাজগুলো করতে পারে না, তখন এমনিতেই বলে যে ভিসা হয় না, সেটা হয় না, বা ইমিগ্রেশন অফিস বন্ধ, বা এটা সমস্যা, ওটাই সমস্যা, এভাবে বলে তারা আপনাদেরকে মানে ওরা তো ইচ্ছাকৃতভাবে আপনাকে ফাইল দিবে না, আপনাকেই বলাইতে বাধ্য করবে যে আপনার ফাইলটা ফেরত দেন আমাকে। এটা হচ্ছে মূলত বিষয়, তাদের একটা টেকনিক। এখন দেখা যাচ্ছে যে অনেকজনই আপনার যে ব্যবসা এজেন্সির যে ব্যবসাটা, তারা কিন্তু অধিকাংশই ব্যবসা করার চেষ্টা করে। দেখা যাচ্ছে যে আপনাকে ফাইল নেওয়ার সময় বলে একটা বা করে একটা, তার কথার সাথে কাজের সাথে কিন্তু অধিকাংশ মিলে না। দেখা যায় যে প্রথমত আপনাকে বলবে যে হয়তো বা 3 মাস, 3.5 মাস বা 4 মাসের কথা, তো পরবর্তীতে দেখবেন যে আপনার 8 মাস, 9 মাস বা 1 বছর, 1.5 বছর চলে গেছে। তখন আপনি কিছু বলতে পারেন না, বা কিছু বলার অপশনও থাকে না, যেহেতু তারা ফাইল আপনার নিয়ে নেয় বা তার সাথে কিছু টাকাও নিয়ে নেয়। দেখা যায় একটা এজেন্সিতে ফাইল দিলে বা টাকা পয়সা দিলে সেটা তুলতেও কিন্তু একটা লেন্দি প্রসেস চলে যায়, মানে অন্যজনের হাতে টাকা, সেখানে চাপও প্রয়োগ করা যায় না বেশি। এটা হচ্ছে মূলত বিষয়। তো আপনাদের জন্য সাজেস্ট থাকবে, আপনারা যদি 5 থেকে 6 মাস অতিক্রম হয়ে যায় অলরেডি, সেক্ষেত্রে আপনার ফাইল তুলে নিয়ে অন্য জায়গায় আপনারা জমা করেন, দেখবেন যে অবশ্যই আপনারা ফল পাবেন। কারণ একটা ভিসা প্রাপ্তি কিন্তু একটা রেঞ্জ থাকে ভাই। এখন বছরের পর বছর আপনি দিয়ে রাখলেন, আপনি আসবেন কবে, কী করবেন কবে, একটা বিষয় আছে। তো সেহেতু 5 থেকে 6 মাসে যারা অতিক্রম হয়েছে, আপনারা অবশ্যই ফাইলটা তুলে অন্য জায়গায় যোগাযোগ করার চেষ্টা করবেন, বা অন্য জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। কারণ দেখতে পাচ্ছেন যে এমনিতে ভিসা যদিও হচ্ছে, ভিসার রেঞ্জ মোটামুটি ভালো, রেশিও মোটামুটি ভালো। তো আপনার ফাইল পারমিট পাইতে যদি এত দেরি হয়, তো ভিসা তো আরও দূরের কথা। তো আপনার কী অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন। আপনার সময় নষ্ট, আপনার টাকা নষ্ট, আপনার শ্রম নষ্ট। ধৈর্য ধরে অনেক সময় থাকা যাবে, ধৈর্য ধরে আপনি কত থাকবেন ভাই? ধৈর্য ধরে 7 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছর থাকা যায়। এরপরে কিন্তু ভাই আসলে ধৈর্যর
বাধ্যতা থাকে না, কারণ আমরা যেহেতু ধরে ধরছি আমরা বুঝি যে এই বিষয়গুলো কি। যখন একটা জায়গায় ফাইল জমা দেওয়ার পর ধৈর্য ধারণ করা লাগে, ধৈর্য ধারণ কি জিনিস আর একটা কী রকমের চাপ যে আসে সেটা আমরা ভালো করে জানি ভাই, যেহেতু আমরা এর ভুক্তভোগী। তো সবার জন্য সাজেশন থাকবে, আপনারা আপনাদের আপনাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কি করা দরকার এটা আপনারা করবেন, এটা হচ্ছে মূলত বিষয়। আর যদি ভাবেন যে হয়তো 5 মাস চলে গেছে, আমার সময় আছে, আমি দিয়ে রাখি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আরেকটা বিষয় কিন্তু এজেন্সিরা বলে থাকে যে আপনার পাসপোর্ট যদি আপনার ঘরে 1 বছর পরে থাকে সেহেতু টাইম গণনা হয় না, কিন্তু আমাদের কাছে যদি জমা দেন সে সময় থেকে টাইম গণনা হয়। এজেন্সিরা কিন্তু এটা বলে থাকে যে আপনার ঘরে পাসপোর্ট জমা থাকলে কোনো সমস্যা হয় না, বা পাসপোর্ট পরে থাকলে কোনো সমস্যা হয় না, আমাদের কাছে দিলে আপনাদের টাইম শুরু হয়। এটা বলে কোন এজেন্সিরা, যারা দেখবেন মূলত নির্দিষ্ট সময়সীমা দিতে পারবে না আপনাদের কাজ করার জন্য, একটা ইনভ্যালিড টাইম আপনাকে দিয়ে দিবে যে কখনো হবে কোনো নির্দিষ্ট সময় নেই বা এরকম। ভাই যদিও আপনাকে বলে 3 মাস, 3.5 মাস, 4 মাস, 5 মাস, এটা হচ্ছে একটা এজেন্সির ভুল ধারণা। কারণ ভুল ধারণা বলতে এমনি একটা কথা আপনাকে বলে এরপরে তারা ফাইলগুলো নিয়ে নেবে মিষ্টি মুখের কথা বলে। তো এটা হচ্ছে মূলত বিষয়, যেখানে এই ফাইল আপনারা দেন বা দিয়েছেন, যদি ধৈর্য ধরার মতো ক্যাপাসিটি বা অ্যাবিলিটি আপনাদের থাকে আপনারা ধরবেন। আর যদি বলেন যে আমার লং টাইম হয়ে গেছে, কিছুই করতেছে না, এখনো পারমিট পাইনি, আমি 5 থেকে 6 মাস হয়ে গেছে, সেক্ষেত্রে ফাইলটা তুলে অন্য জায়গায় আপনারা জমা দিবেন। তো এটাই হচ্ছে মূলত বিষয়, আশা করছি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আপনার যদি কোনো পরিচিত বন্ধু থাকে সেখানে আপনাদের বন্ধুদের ভিডিওটি শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন যে 5 থেকে 6 মাসের অতিক্রম হয়ে গেলে আপনি কি করবেন সেক্ষেত্রে। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।